যারা তরুণ প্রজন্ম ইন্টারনেট দেখো যাও, বাংলাদেশে একটা ইন্টারনেট ব্লগ আছে সামহার ইন, ওখানে পাবে বাংলা অনুবাদ। দ্য ডেইলি টেলিগ্রাফ নামে একটা দৈনিক পত্রিকায় একজন খ্রিস্টান ক্যাথলিক মেয়ে একটা আর্টিকেল লিখছিল। আর্টিকেলটা যতটুকু হেডিংটা মনে পড়ে, নট ফর ফ্যাশন, দিস ইজ দ্য ফ্রিডম। ফ্যাশন নয়, এটাই স্বাধীনতা। ওই মেয়ে লেখছে যে পর্দা নিয়ে অনেকে অনেক কথা বলে। আমি একজন খ্রিস্টান ক্যাথলিক মেয়ে, গত কয়েক বছর আমি ইংল্যান্ডে একেবারে মুখ ডেকে পর্দা করে চলি। আমার কিছু লাভ, এক নম্বর লাভ যে ওই খারাপ পুরুষেরা এই যে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে, এই নোংরা দৃষ্টি থেকে খুব আরামে থাকে। কথা বোঝেননি? রাস্তাঘাটে চলি, ব্যাটাগুলো ছোড়াগুলো কেমন তাকায়, এই যে ড্যাব ডেবে সে তাকানো, নোংরা তাকানো আমার খুব ঘৃণা লাগে। এই বোরকাটা পরলে আর কেউ তাকায় না, খুব ফ্রি লাগে। যখন চোখ নিচে করে যায় তখনও ফ্যাশন করে গেলে বুঝি যে ওরা একেবারে জিভে দিয়ে চাটার মতো আমাকে চোখ দিয়ে চাটছে। কিন্তু যখন বোরকাটা পরি কেউ থাকে না, খুব ফ্রি লাগে। এগুলো প্রথম। আপনারা সাবমারিন ব্লগে অনুবাদ পাবেন। 2 নম্বর হল যখন ট্রেনে উঠি অথবা বাসে উঠি, কোন মুসলমান যদি থাকে আমাকে সিট ছাড়বেই ছাড়বে। 3 নম্বর, মুসলমানদের কিছু দোকান আছে, সুপার মার্কেট আছে ইংল্যান্ডে, বলে এইসব মার্কেটে গেলে নর্মাল দামের উপরে মুসলমানরা বোরকা দেখলে মহব্বত করে একটা সালাম দেবে, আর মার্কেট করার পরে একটা স্পেশাল ডিসকাউন্ট আমার দেবেই দেবে। কয়টা গেল? হ্যাঁ। 4 নম্বর বলছে যে বোরকা পরার পর থেকে খুব আরামে আছি। সেটা কি? বোরকা যখন পরতাম না, সকালবেলায় আমাকে 1 ঘন্টা ভরে মেকআপ করা লাগতো, আর রাত্রে এসে 1 ঘন্টা আমার মেকআপ তোলা লাগতো। এই ঝামেলা থেকে বোরকা পরার পরের থেকে বেঁচে গেছে। কথা বোঝেন? নাওমি উলফ একজন আমেরিকান ফেমিনিস্ট নারীবাদী লেখিকা, তার লেখা একটা আর্টিকেল পড়ছিলাম আমাদের বাংলাদেশের দ্য ইন্ডিপেন্ডেন্ট নামে একটা ইংরেজি পত্রিকায়। আর্টিকেলটার হেডিং ছিল দ্য ভেইলড মডেস্টি, পর্দায় ঢাকা সতীত্ব। তিনি লেখছেন যে আমরা আমেরিকার বা ওয়েস্টার্ন মহিলারা বোরকাকে জুলুমের সিম্বল মনে করি। কোন মেয়ে বোরকা পরলে তাকে সেকেলে নোংরা মনে করি। তারপরও চিন্তা করলাম আসলে যারা বোরকা পরে তাদের একটু যাচাই কর। এজন্য আমি নিজে মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, আরব দেশগুলোতে গেলাম। সেখানে বাজারে কোনো বোরকা পরা মহিলা দেখলে ভাব করতাম উনি মহিলা, নাওমি উলফ। ওই কোনো মেয়ের সাথে একটু বন্ধুত্ব করতে পারলে আস্তে আস্তে আর বাসায় যাইতাম দেখার জন্য যে বোরকা খুললে ওকে কি অবস্থা, পারিবারিক অবস্থা। তা আমি দেখলাম বোরকা পরা মেয়েরা সেকেলে বিষয়টা ঠিক না। ওরা বোরকা করলে ওদের ভিতরে ফ্যাশন, ম্যাচিং, কসমেটিক্স, মোটামুটি তাদের রুচিবোধ সুন্দর। তবে বোরকা পরা মেয়েদের ভিতরে 2টো জিনিস আমি ব্যতিক্রম দেখলাম। কয়টা জিনিস? একটা হলো নাওমি উলফ লেখছে যে আমরা ওয়েস্টার্ন মেয়েরা যেহেতু খোলা পছন্দ করি, আর যতটুক জায়গা খুলে রাখতে হয় ততটুক জায়গা কিন্তু মেকআপ করতে হয়। বুঝেন না? মেকআপ বেসিক্যালি কেমিক্যাল। মেকআপ যারা করেন
দীর্ঘদিন 5, 7, 10, 20 বছর 10, 15 বছর মেকআপ করার পরে তাদের চামড়াটা ন্যাচারাল থাকে না। তখন কি হয়, মেকআপ না করলে নাওমি উল্ফের ভাষায় অড লুকিং হয়, বাংলায় সহজ বাংলায় পেতনি পেতনি দেখা যায়। কথা বলেননি? যাদের আপনারা টিভির পর্দায় খুব সুন্দরী সুন্দরী দেখেন, মেকআপ ছাড়া দেখেন চিনতে পারবেন না যে এই সেই বেটি। বিশ্বাস করেন বলছি, কারণ আমি টিভিতে অনেক প্রোগ্রাম করছি তো, মাঝে মাঝে ইসলামিক টিভিতে কোনো মহিলা যাইতেন না, এনটিভি বা অন্যান্য টিভিতে অনেক সময় মেকআপ করতে গেলে বা প্রোগ্রাম স্টুডিওর পরে বসে থাকলে আমরা মহিলাদের দেখতাম। মেকআপ করা মহিলাদের যাদের স্ক্রিনে দেখেন, মেকআপ ছাড়া দেখলে চিনতে কষ্ট হবে, খুবই অড দেখে। এর বিপরীতে নাওমি উলফ লেখছেন যে বোরকা পরা মেয়েদের একটা অদ্ভুত ব্যতিক্রম দেখলাম। সকল বোরকা পরা মেয়ে, তাদের যত বয়স হোক, তাদের স্কিনের একটা অদ্ভুত কমনীয়তা বুড়োকাল পর্যন্ত থাকে। তার বাসায় অ্যাঞ্জেলিক ফেরেশতাদের মতো তাদেরকে কমনীয় সুন্দর দেখায়। দ্বিতীয়, যে আমরা ওয়েস্টার্ন সোসাইটিতে সবাই উন্মুক্ত, সারাদিন নারী পুরুষ হ্যান্ডশেক করছে, পাশে বসছে, গল্প করছে, করতে করতে আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে যেটা তীব্র আকর্ষণটা থাকে না। স্বামী হলো ওই ওয়েটিং রুমের শোকেস থাকে না, শোকেসে রাখার মতো একটা শোপিস। হ্যাঁ, আমার একটা স্বামী আছে। স্বামী স্ত্রীর মাঝে ল্যাক অব লিবিডো, আকর্ষণের অভাব। কিন্তু পর্দানশীল পরিবারগুলোতে দেখলাম তাদের স্বামী স্ত্রীর ভিতরে অনেক বেশি আকর্ষণ থাকে। তো ভাইয়েরা, পর্দা আল্লাহ ফরজ করেছেন আমার জন্য, আর কারোর জন্য না। একজন মহিলা সেফ থাকবেন, সুন্দর থাকবেন, পারিবারিক সম্প্রীতি বাড়বে, এজন্যই আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সঠিক ইবাদত করার তৌফিক দান করুন, আমিন।